সো আজকের ভিডিওতে আমরা শিখব ইনুমেরেশন সম্পর্কে। ইনুমেরেশন একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ যেটা কনসিস্ট করে ইন্টিগ্রাল কনস্ট্যান্টস। আর ইনুমেরেশনকে ডিফাইন করতে আমরা কিওয়ার্ড ইউজ করে থাকি ইনাম। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এটা দেখলে আমরা ভালো মতো ক্লিয়ার হব যে এখানে আমাদের কিওয়ার্ড আমরা ইনাম ইউজ করেছি। আর এই সিজন ইনুমেরেশনের নাম, এখানে আমরা ভ্যালু নিয়েছি সিজন টাইপের। আর বাই ডিফল্ট অ্যারের মতো এই এনুমেরেশনের ভ্যালুগুলো 0 থেকে ইনিশিয়ালাইজ হয়। যেমন স্প্রিং এর এখানে ভ্যালু বাই ডিফল্ট 0, সামারের 1, অটোমের 2, উইন্টারের 3। আর এটা লেখার পর আমাদের শেষে একটা সেমিকলন দিতে হয়। এখন এই যে আমরা বললাম যে এখানে বাই ডিফল্ট 0 থেকে শুরু হচ্ছে, যদি আমাদের কখনো দরকার হয় তাহলে আমরা আমাদের প্রয়োজনে আমরা এই ভ্যালুগুলো কি করতে পারি, ডিক্লেয়ার করে দিতে পারি নিজেদের ইচ্ছা মতো। যেমন এখানে আমাদের স্প্রিং এ আমরা দিয়ে দিয়েছি 0, আবার সামারের জন্য 4, অটমের জন্য 8, উইন্টারের জন্য 12। এখন যদি আমরা এগুলো প্রিন্ট করি তাহলে আমাদের এই ভ্যালুগুলো, যদি আমরা সামার প্রিন্ট করি তাহলে আমাদের ভ্যালু দেখাবে 4। কিন্তু আগে যেটা দেখলাম আমরা, সেখানে সামার প্রিন্ট করলে আমাদের প্রিন্ট করতে কি 1। আবার যদি আমরা উইন্টারের ক্ষেত্রে চিন্তা করি, উইন্টারে এখানে আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে 12 প্রিন্ট হবে। আর আগের যে এক্সাম্পলটা আমরা দেখলাম সেই অনুযায়ী যদি আমরা প্রিন্ট করতাম, মানে ভ্যালু আলাদাভাবে দিয়ে না দিয়ে, তাহলে তখন আমাদের উইন্টার দিলে আমাদের প্রিন্ট করতে হলো 3, যেহেতু আমাদের 0 থেকে শুরু হচ্ছে। আমরা ইনুমেরেটেড টাইপ ক্রিয়েট করতে পারি যেখানে শুধুমাত্র ভেরিয়েবলে একটা ব্লু প্রিন্ট ক্রিয়েট হয়। এখানে ইনাম আমাদের কিওয়ার্ড আর নেম অফ ইনুমেরেশন কি বুলিয়ান। এখানে আমাদের ভ্যালুগুলো আমরা নিয়েছি হচ্ছে ফলস, ট্রু। আর আমাদের ফাংশনের মধ্যে যেটা থাকবে সেখানে হচ্ছে থাকবে আমাদের কিওয়ার্ডটা, দেন আমাদের ইনুমেরেশন নেমটা, আর হচ্ছে ভেরিয়েবল। আমরা এখানে ইনাম বুলিয়ান টাইপের এই চেক ভেরিয়েবলটা এখানে ক্রিয়েট করলাম। এরপরে আমাদের আরেকটা ওয়েতে আমরা এটা লিখতে পারি, সেটা হচ্ছে ফার্স্টে আমরা কিওয়ার্ড ইনাম ইউজ করেছি, তারপর ইনুমেরেশন নেমটা ইউজ করেছি, তারপর এর মধ্যে আমরা ভ্যালুটা দিয়েছি ফলস, ট্রু, দেন আমাদের ভেরিয়েবল নেমটা, দেন সেমিকলন। এরপর আমরা একটা এক্সাম্পল দেখবো ইনুমেরেশনের। এখানে আমরা পুরো কোডটা নিয়েছি, যেখানে আমরা প্রথমে হেডার ফাইল অ্যাড করেছি হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি, যেটা আমাদের সি++ এর জন্য আমরা ইউজ করে থাকি। এরপর আমরা ইনাম কিওয়ার্ডটা ইউজ করেছি, দেন ইনুমেরেশন নেম এখানে আমরা ইউজ করেছি উইক, যার মধ্যে আমাদের ভ্যালুগুলো আছে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা সেমিকলন দিয়েছি, যেটা আমাদের বেসিক সিনট্যাক্স ইনুমেরেশনের। দেন আমরা মেইন ফাংশনে যে উইকটা আমাদের ইনুমেরেশন নেম আর টুডেটা হচ্ছে আমাদের ইনাম টাইপ ভেরিয়েবল। তারপর এই টুডের মধ্যে আমরা এই ভেরিয়েবলটার মধ্যে আমরা লিখেছি ওয়েডনেসডে। এখন আমরা জানি সি++ আমরা আউটপুট প্রিন্ট করতে আমরা ইউজ করি সি আউট, যার মধ্যে আমরা লিখেছি ডে, যেটা আমাদের মেসেজ আকারে প্রিন্ট হবে। আমাদের সি++ এ যদি আমরা মেসেজ আকারে কিছু প্রিন্ট করতে যাই তাহলে আমাদের প্রথমে সি আউট লিখে এই দুটো সাইন ইউজ করে ডাবল কোটেশনের মধ্যে সেই মেসেজটা লিখতে হয়। তাহলে এখানে আমাদের এই ডেটা মেসেজ আকারে প্রিন্ট হবে। দেন আমাদের যেটা আমরা যে ভ্যালুটা আমরা প্রিন্ট করব সেটা আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে টুডে +1। এখানে +1 করার কারণ হলো আমরা জানি যে আমাদের ইনামের ক্ষেত্রেও অ্যারের মতো 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4, 5 and 6। কিন্তু আমরা যখন কাউন্ট করি তখন আমাদের সানডে আসে 1 এ, মানডে আসে 2 তে, টুইসডে আসে 3 তে, ওয়েডনেসডে আসে 4 এ, থার্সডে আসে 5 তে, ফ্রাইডে আসে 6 তে, আর হচ্ছে 7 তে আসে আমাদের স্যাটারডে। আমরা জানি 7 দিন আমাদের উইক। সো আমরা এখানে কি করেছি, টুডে +1 করেছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি বা এটার আউটপুট দেখি তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসবে ওয়েডনেসডে জন্য আসবে আমাদের 4। সো এখানে আমাদের ডে আসছে কত, 4। যদি এখানে আমরা টুডে +1 না করতাম তাহলে এখানে আমাদের প্রিন্ট করতো 3। এরপর আমরা আরেকটা এক্সাম্পল নিয়েছি যেখানে আমাদের সি++ এর বেসিক আমরা হেডার ফাইল অ্যাড করা এবং নেমস্পেস এসটিডি এটা লিখে নিয়েছি। তারপর এখানে আমাদের ইনাম কিওয়ার্ড, আর এখানে আমরা ইনুমেরেশন নেমটা কি সিজন। কলটা আমরা কি করেছি, এর আগে আমরা দেখলাম ভ্যালুটা থাকে হচ্ছে 0, 1, 2 এভাবে। তো আমরা কি করতে পারি, নিজেদের মতো করে ভ্যালুটা দিয়ে দিতে পারি। তো এখানে আমরা ভ্যালুগুলো দিয়ে নিয়েছি। স্প্রিং ইকুয়াল টু আমরা লিখেছি 34, সামার ইকুয়াল টু 4, আর অটম ইকুয়াল টু 9, উইন্টার ইকুয়াল টু 32, যেটা ইনুমেরেশন নেম ছিল সেটা লিখেছি। তারপরে আমরা কি ভেরিয়েবল এস নিয়েছি। এখন এস ইকুয়াল টু যখন আমরা সামার লিখেছি তাহলে সামার ইকুয়াল টু আমাদের কি প্রিন্ট করার কথা, 4 প্রিন্ট করার কথা। আমরা এখন প্রিন্ট করছি সামার ইকুয়াল টু, এটুকু আমাদের মেসেজ আকারে প্রিন্ট হবে। দেন আমরা এই যে এস দিয়েছি, এখন এই এস এর জায়গায় এই সামারের ভ্যালুটা প্রিন্ট হবে। সামারের ভ্যালু কত, এখানে আছে 4। তাহলে আমাদের এখানে যদি আমরা আউটপুটটা প্রিন্ট করি তাহলে আমাদের আসবে সামার ইকুয়াল টু 4, এবং আমাদের সেটাই আসছে।
So that's all for today's video. Thank you for watching this video.